মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ ফরমাইতে ইনসানে তার জবান থেকে যে কথা বাইর করব প্রত্যেক কথাগুলাকে নোট করানোওয়ালা ফেরেশতা আছে। আমি অন্যর শিকায়ত করে সব আল্লাহ নোট লিতে রাখি লাগে আমার দোস্তর বুজুর্গ। তো কোরআন আল্লাহ তাআলা ফরমাইতরা ও সমস্ত মুমিনিন হল কামিয়াব, ও সমস্ত মানুষ কামিয়াব হয়ে যাবা যারা ফায়ফাজিল মাত থাকি লোক মাত থাকি নিজেরে বাঁচাই রাখবার। আল্লাহ ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ ফরমাইতরা ও সমস্ত ঈমানদার হল কামিয়াব যারা নামাজ পড়িব 2 নম্বর লাগি ফায়ফাজিল মাত থাকি ফায়ফাজিল খাম থাকি যারা নিজেরে বাঁচাই রাখি যাব এরা হলে কামিয়াব কামিয়াব কামিয়াব। আমার দোস্তর বুজুর্গ এর লাগি নিজের জবান খানটা কন্ট্রোল করা। সাহাবা একরামে নবীজির জিকিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার জমানার মধ্যে আমরা বাঁচিবার রাস্তাটা কিটা, বাঁচিবার কিলা বাঁচিতাম, কিলা আমরা ঠিকঠাক থাকতাম রে বা। নবীজি ফরমাইছে 1 নম্বর ফরমাইছেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করিয়া রাখো, জবানকে তুমি কন্ট্রোল করিয়া রাখিও। 2 নম্বর ফরমাইছেন ওয়ালিয়াসআকা বাইতাক, তুমি তোমার ঘরের মধ্যে থাকিও, জরুরত ছাড়া ঘর থেকে বাহির হয়ে যাইও না। 3 নম্বর ফরমাইছেন ওয়ালিয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহগুলাকে ইয়াদ করিয়া ক্রন্দন করিতে থাকো, তুমি তোমার গুনার ইয়াদ করিয়া তুমি খান্দিও, জরুরত ছাড়া ঘর থেকে বাইরে যাই না। আর মুসলমান পুরুষ হলর গড় হলে গিয়ে মসজিদ কিনা মসজিদ হইলে গড় তাকিয়ে তো হতি ওয়াজও শুনলাম গড় তো আর মসজিদ যেতাম না। না, মুসলমান পুরুষ হলর গড় হলে কিতা মসজিদ, গড় তো আরাম করবেলে যেতাম, বাকি সময় মসজিদও জিকির আজকার মসজিদে বইয়া করি, তিলাওয়াত মসজিদে বইয়া করি, আল্লাহ আল্লাহ মসজিদে বইয়া করি, আর দোয়া দুরুদ মসজিদে বইয়া করে। মসজিদত তাহলে মোটামুটি দিল নরম হয়ে যায়, দেখা যায় মসজিদ দিল নরম হয়ে যায় নিবা। গড় তাহলে খানদান বাড়াই যায়, আখতা হরতে গিয়ে দিব, আখতা বেটির সামনে খান্দা তো সরম লাগবে না, গড় বাড়াই যায়, কিন্তু মসজিদ হয়ে যায় সব বাড়া না মসজিদে। আখতা কিমান আপনি কিমান হাসাও আখার ডরে খান্দিতে বেটি ফিরাকি দেখা যায়, আর বেটি কিতা হয় বাহতা তুমি ফিরাকি দেখায় ফিরসা বনি গেছো না কিতা। এর লাগি ইটা জিনিস নির্জনে বসিয়ে মসজিদ হইতে খান্দন বাড়ায়। আর ও মাস হলে গিয়া এটা সব লুটিবার মাস হলে রমজান মাস এটা হয়ে যায়। তো আমার দোস্তর বুজুর্গ হল এর লাগি হুকুকুল ইবাদের মধ্যে একটা লিগিয়া অন্যর শিকায়ত থেকে নিজেরে বাঁচানি। আর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা লিগিয়া কিতা কোনো মানুষের সেওরে সিড়ানি নাই, আরে সেওরে নিচের থাকি ছোটো না মনে করার সেই হইতে পারতেন আল্লাহর কাছে খার স্থান হতো বড় উচ্চ হইতে পারতেন। লাগে আপনার সামনে আমি যে আয়াতগুলো তিলাওয়াত করি শুনুক। আর আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে এই ইমানদার হল লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের যেন কোনো কওম অন্য কোনো কওমকে যেন ছোট মনে না করে, সেই করে কোনো বেইজ্জত করতে না, সেই করে ছোটো মনে করতে না। আর আমি মনে করলে কি এক মানুষ দেখতে দেখা যায় বালা খাবার কিনতেন না কিছু না, কিন্তু আমি তার ছোটো মনে করতাম না। হয়তো আমি বালা খাবার কিনতে সব কিছু করি, আর কিন্তু আল্লাহর কাছে তার মকামকে আর বহুত বাড়িয়ে আছে। বলা বেটিন তোর ফরমাইতো ও বেটি নকল তুমি তার অন্য খবরের কোনো যে করে ছোটো মনে করিও না রে বা। কারণ আল্লাহর কাছে দামি এবং ইজ্জতে খেয়ে হইব যার ভিত্তি আল্লাহর ডর আছে। আর এই আল্লাহর ডরটা কেউ দেখাইতে পারতো না। লেগে আল্লাহ কোরআন ফরমাইতরা ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার গোলাম হল তোমরা নিজে নিজেকে পাক হইও না, পবিত্র হইও না, ওলি হইও না, আল্লাহওয়ালা হইও না, বালা হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব বালা করে জানি। আর খার ভিতরে কতক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডর এবং ভয় আছে। তো বুঝা গেল যার ভিতরে যত বেশি আল্লাহর ডর এবং ভয় থাকবো হে অত বড় ওলি, অত বড় ওলি। আর আমার দোস্তর বুজুর্গ তবে খাদ আসলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ও ইমানদার হল অন্য কেউ ছোট মনে করিও না, ছিড়াইও না। ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب। 2 নম্বর হলে ফরমাইতে আরি তুমি তাই নিজের দুইশে তালাশ করিও না, বা ধ্যান দেখো বা কোরআনের মাতমাতি আর নিজের দুইশে তালাশ করিও না। অন্য আমরা সবাই দিল হাত দিয়ে কই কেউ নিজের দুইশে তালাশ করি মনে হোক না, বুঝছো না কিতা হইতাম চাইছি আমি। আল্লাহ কিতা ফরমাইতরা নিজের দুইশে তালাশ করিও না। আমরা কেউ নিজের দুইশ তালাশ করবো নিবা তিয়া আল্লাহ কথা হইলে কিতার লাগে। আল্লাহ ফরমাইছে দেখো অর্থ গিয়ে কথা তুমি তোমার যেভাবে বালা মনে করো
তুমি তোমার যেভাবে তোমার নজর তুমি তোমার জেলা বালা মনে হতরা ওলা তুমি প্রত্যেক মানুষের মনে করো আমার থেকে এরা বালা। তুমি যখন তোমার আইব যখন প্রকাশ করতে না ঠিক অন্য ইমানওয়ালার তুমি আইবরে প্রকাশ করিও না। ওগুলি লিগে আল্লাহর জয় লিগে তফসিরুল হাসান বাঙ্গাইয়ার ওই ইমানদার হল তুমি তোমার লাখে না সব মানুষের মনে করো। আরে তুমি যখন চাইতা না যে আমার দোষী আমার ভুল রে মানুষের সামনে প্রকাশ করতাম ওলা আরেক ইমানদারের দোষ আরেক ইমানদারের ভুল রে অন্যের সামনে তুমি প্রকাশ করিও না। হাদিসের মধ্যে আইছেন বুঝি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم يا من أسلم بلسانه ولم يدخل الإيمان في قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من يتبع عورة أخيه المؤمن يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা এ আমার সমস্ত উম্মত হল যারা জবান দ্বারা কলিমা পড়িছো এখন পর্যন্ত মেহনত করিয়া কলিমা দিনের মধ্যে জায়গা হইছে না কোনো মুসলমানের গিবত করিও না কোনো মুসলমানের শিকায়ত করিও না ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম কোনো মুসলমানের আইবর করে পড়িও না কোনো মুসলমানের আইব খুদিও না আইবর করে পড়িও না। কারণ কি তাহলে জানো নি সেও আমরা আইবটাকে খালি না সেও আইবতে খালি না ফরমাইতরা فإنه من يتبع عورة أخيه المؤمن يتبع الله عورته যারা কোনো মুসলমানের আইবর করে পড়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আইবর করে পড়ে যাবা। ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته আল্লাহ রাব্বুল আলামিন যারা আইবর করে পড়ে যাবা সে ঘরে বসে বসে বেইজ্জত আরম্ভ হয়ে যাব। তো বুঝা গেল আমরা অন্যর আইব খুদিতাম না অন্যর আইব খুদিতাম না রে আইব খুদা হইলে কি হারাম আইব খুদা কিতা কেউ আইব খুদা না বলে বলে কি তো হাসা মারতাম না আমরা কই না হাসা মারলে কি তৈল সকল তো হাসা মাতুন না আইব খুদা নিজের দিকে চাইতাম দেখো কা আল্লাহ রাব্বুল আলামিন যদি আইব যদি বাসালে আরম্ভ করতা আমার লাখান শয়তানে এখন চেয়ার বইয়ে বয়ান দিতে ভালো না আমি তো কত গুনাহ করি আর তুমি তো করি না আল্লাহ রাব্বুল আলামিন যদি বাসাই আমরা দিলে বাসাই নেন হোয়াটসঅ্যাপে বলে অমুকে খর্ত গিতাল বাসাই লইতাম খর্ত গিতালে বাদ খাম বাসাই লইতাম আপনি আমি তারা মাফ করে দেওয়ালা আর তারা যখন নেওয়ালা খেয়ে কোন ঠিকাদার হইলাম রে বা আমার যদি বাদহাম যদি খরিয়া থাকে কোনো জিনিস আমি যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দিই তার সংশোধন হয়ে যাবে কিতা আল্লাহ যে উল্টা আমার উপর আর নারাজ হয়ে যাবে এগুলো তো হকুকুল্লাহ হচ্ছে হকুকুল্লাহ তো আল্লাহ মাফ দিতা দুনিয়ার কোনো মানুষের তো মাফ দিত না। এক মানুষে বয়ানও গালি দিলাইছে মনে হল কা এক মানুষে বয়ানও তার জবান শরীফ কোরআন উল্টা মাতি দিছে তো এগুলো তো হকুকুল্লাহ ইবাদ না তো হকুকুল্লাহ যখন নষ্ট করছে তো আপনি আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে দিয়া অত ফিরসাব খেলাম বলে হতা করতে লাগবো এটা খানো হইলাম এটা কিয়র শরীয়ত আমরা কিয়ত কিতাবের মধ্যে আছি আমরা বুঝল মোবাইল চালাই কিন্তু আরে ইমানদারে বেইজ্জত করবার এই নিয়তে করতাম না বলে আই যখন হইতাম আই মুখে বাসা রাইতাম বাস খেয়ে করে হারাইতে পারে না বাস তো আল্লাহ হারাইতো বেইজ্জত খেয়ে করে করতে পারতো না তো ইজ্জত একমাত্র আল্লাহ করতা ইজ্জতের মালিকও আল্লাহ বেইজ্জতের মালিকও আল্লাহ আমরা নিজের জবান রে কন্ট্রোল করে রাখতাম আর বদগুমানি থেকে নিজেরে বাঁচাইতাম হকুকুল ইবাদের একটা জুড়ে গিয়া বদগুমানি আর খাইলে বলে আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ঈমানদার হল তোমরা বদগুমানি থেকে বাঁচো তোমরা কিতা করো বদগুমানি বেশি গুমান করিও না কারণ বেশি গুমানি বদ হয়ে যাব বাদ হয়ে যাব। আর লেখা উদাহরণ হিসাবে একটা ছেলে একটা মেয়েরে বাইকের করে লইয়া যারারি আমরা ওটি কইলাম ওই ফিগুর বাগাই লইয়া যার গিয়ারি বাগাই লইয়া যার যে আমরা কইলাম যে ই মেয়েগু তার বই হইতে পারে বাইগিনি হইতে পারে বাতিজি হইতে পারে তার বউ হইতে পারে আমি বইয়া বদগুমানি করলাম তো কি করে বাগাই লইয়া যায় লাইন মারি লইয়া যার গিয়ারি এর লাগি দেখো কে দেখো বদগুমানি করতাম না আর বদগুমানি করার সুযোগও দিতাম না এই দেখুন যাই বদগুমানি করতাম না বদগুমানি যে ইলা কোন আমি খাম করতাম না যে খাম করলে মানুষ আমার বদগুমানি করতো আরে ইলাও সুযোগ দিতাম না। এর লাগে শরীয়তে বিয়া কইছে মসজিদে বিয়া করো কারণ কইছে মসজিদে জ্ঞান দেখুন বারে মনে করলো এক ছেলে এবং মেয়ে গলত সম্পর্ক আগে আসলো আরে তারা ভিতরে একটা আল্লাহর ডর আমাইছি আল্লাহ আমরা এটা করি তুই এটা করে কতদিন আমরা যে করবো ও হালত আমরা যদি মসজিদ হয়ে যাই তাহলে আমরা খানো যাইব কইলে না আমরা এখন বিয়া করলে সইলে নি বিয়া করলে এখন সে শর্মা হইতে কিতা কথা কইলে কাম হলো লুকাইয়া যে হইলে না এখন আমরা লুকাই যদি বিয়া যদি করিলে মনে হইল কারি এরা দুই ছেলে মেয়ে আরে মানুষ কিতা কইবা ফরদিন সকালে বাগাই লুই আইস কিতা কইবা কইবে না বাগাই লুই আইস আল্লাহ নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم أعلنوا هذا النكاح واجعلوه في المساجد
واضربوا عليه بالدفوف জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বিবাহর ঘোষণা করো আর বিয়াটাকে মসজিদের মধ্যে করো বিয়াহানো হরতা মসজিদে হরতা আর ঘোষণা করো আগে যাতে গাঁৱৰ অন্যান্য যুবক হলে কথা হইতা না অমুকে অমুক মেয়েরে বাগাই লিয়েছে আমরা আগে দেখছি তারা লাইন মারছে ওটা হর সবাই গেছে এখন কথা না কইবার লাগি ও মসজিদে সারা সামনে বিয়া করবো না আমরা লাইন মারি নারবা আমরা সহি লাইনে আমরা বিয়া করে লিখি আইয়ার বে লাইনে আমরা সহি লাইনে শরীয়ত অনুযায়ী আমরা বিয়া করি আর এলা যদি আপনি যদি লুকাই বিয়া করতে মানছে বদগুমানি করবা তো বদগুমানি করার সুযোগ আপনি নিজে দিতে হয় না আর বদগুমানি করা গুণা বদগুমানি যে করার সুযোগ দিতে এটা হইলেও গুণা তখন সহি যে হরছে আর আমার দোস্তর বুজুর্গ এবারে ফরমাইতরা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله حقوق العباد সাইল ফার্স্ট নম্বর হক হইলে গিয়া এখনর গিল্লা করা না এখনর গিবত করা না কি সম্পর্কে মাতিছি আমি আর এখনর শিকায়ত করা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা ও আমার বান্দা হল তোমরা চাওনি যে তোমরা নিজের মরা বাইরে মাংস খাইতা আল্লাহ নিজে আবার জবাব দিতে ফাকারিহ তুমি আমার কোনো বন্দা চাইতো না আল্লাহ ফরমাইতেন নিজের অন্য ইমানওয়ালার শিকায়ত করা মানে নিজের মরা বাইরে মাংস খাওয়ার সময় তুলবা আমি ওফরু এক কিতাবের মধ্যে পড়েছি হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে পড়েছি আর হাদিসে আছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে কয়জন সাহাবীরা কইছেন তুমি না রোজা রাখবার বাদে কথা উঠে কইছেন ওয়ালা ইফতিরান্না আহাদুম মিনকুম হাত্তা আদানা লাহু যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে পারমিশন দিতাম না ততক্ষণ পর্যন্ত তুমি তো ইফতার কেউ করতে পারতা না কেউ ইফতার করিও না রোজা রাখার কথা হয় নবীজি ফরমাইছেন আমি না কইলে ইফতার করিও না বা এখন দেখা যায় একজন সাহাবী মানে তো ইফতারের সময় যার গিয়া খেটো লাগছে খুব বেশি নবীজি ফরমাইছেন ইফতার কইলাই দেব নবীজি ফরমাইছে ইফতার করলে দাও এবারে ই সাহাবী দাঁড়াই কইলে ইয়া রাসূলুল্লাহ আরো দুইজন মানুষ শোনো তারাও রোজা রাখছেন তারা শরমে আইতরা না আপনার জাল লইতরা না ইন্নাহুমা তাস্তাহিয়ানে এরা শরম হতো আপনার দাল লইতে আপনি তারা পারমিশন দোকান তারা ইফতার করতে এটা ফরমাইছেন আপনি তারা পারমিশন দোকান তারা ইফতার হতা খুব ধ্যান দিয়ে উন্মা মাতহান কোরআনে কারীমের হাদিসে মিলাক করা কোরআন আল্লাহ ফরমাইছেন মরা বাইরের মাংস খাওয়ার সময় তুললো আর হাদিসে নবীজি দেখাই দিয়েছে মরা বাইরের মাংস খাইছে বলি আর এর মাংস টুকরা বাড়াইছে আর তো এই সময় এই সাহাবী নবীজি ফরমাইতে ইয়া রাসূলুল্লাহ এরা দুইজন এরাও রোজা রাখছে এরা আপনার দাল লন না শরমে তো নবীজি ফরমাইছেন فأعرض عنه হাদিসের রাবী ফরমাইতে فأعرض عنه ثم عاوده فأعرض عنه ثم عاوده فأعرض عنه ثم عاوده فأعرض عنه রাবী ফরমাইতে রাবী এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার কথা কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা দুইজনে রোজা রাখছে আপনি তাদেরকে পারমিশন দাও তারা যেন ইফতার করতো নবীজি এদিকে চাইন না আবার ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা রোজা রাখছে আপনি তাদেরকে পারমিশন দাও তারা যেন ইফতার করে নবীজি আবার মুখ ফিরাইলা 3 নম্বর বার কইলো 4 নম্বর বার কইলো নবীজি মুখ ফিরাইলা শুনান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কথা কইলা এরা দুইজনে রোজা রাখছে না নবীজি কথা ফরমাইছেন এরা রোজা রাখছে না বাবা এই সাহাবী ফরমাইলে ইয়া রাসূল কি থামাত হয় নবীজি ফরমাইছে রোজা রাখছে না ও নবীজি তারা কইলা এই সাহাবীরে ফরমাইলা তারা দুইজনে গিয়া হো দুইজনে দুইটা এক্সট্রা বাটি নিয়া দুইজনে আলাদা আলাদা দুইজনে বমি করতো আর বমি করার লগে দেখা যায় বাটির মধ্যে তাজা মাংসর টুবা পারিস ওখানে আউযুবিল্লাহ ও বাদে নবীজি ফরমাইলা যদি আমি তারারে বমি করাইতাম না তাহলে এই মাংসর টুমা তারা জাহান্নামের আগুন লিয়া গেল না ওখানে আউযুবিল্লাহ তো বুঝা গেল রোজা রাখে যদি নিজরে কন্ট্রোল করতাম যদি পারি না দোস্তর বুজুর্গ সারা বেকার হয়ে যাবে আল্লাহ হাদিসে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা কত রোজা রাখনেওয়ালা যারা শুধু রোজা রাখে তাদের জন্য উপবাস ছাড়া কোনো জাত ফায়দা হবে না বস রোজা রাখছে কিন্তু বুকা তাহা ছাড়া কোনো ফায়দা নাই আর রোজা রাখছে মনে হচ্ছে রোজা রাখে কিন্তু রোজা রাখিয়া নিজের মুখরে আটাইতে পারছেন না তারা রোজা রাখা কিতা আমার বেকার হইবে আল্লাহ আমার দোস্ত বুজুর্গ হল তো নিজের মুখরে যদি কন্ট্রোল হয়ে রাখে দিতে তো ওইগুলো না নিবা এবারে ফরমাইতে আমার দোস্তর বুজুর্গ হল তো এর লাগে হুকুকুল ইবাদ ওদের মাঝে একটা হক কিতাব অন্য শিকায়ত না করা আর
তো আমার দোস্তর বুজুর্গ এরপর হলে গিয়া ওলা তাজাসসু কই দিছি অন্যর আইবরে আপনি খুদিতে পারতেন না, অন্যর আইবরে খুদা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাদশা, যখন তার বাদশা ওই সময় তাই মানে গ্রামও রাত্রি গিয়া আটিবেড়ি করে দেখতা মানুষ কোন অবস্থায় মানুষ কিলে জিন্দিয়া খাড়াইতে রাখে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এক সাহাবী আছে, তার নাম যেহেতু গেছিল মশহুর এক সাহাবী আর। তো তোমরা দেখলা এক গরম মধ্যে রাত্রে আগুন জ্বলে রাখে, রাত্রে আগুন জ্বলে। তোমরা ফরমাইলে সাহাবীরা ফরমাইলা আও ও গরে জাল লই গরো কি এখন রাত্রে আগুন জ্বলে নিশ্চয়ই কিতা বাদ খাম চলে দারো গিয়া এই সাহাবীরা জিগাইলা ইগোরো তো ইগোরো গিয়া দেখুন তো যে এরা আল আনা সুরবুন, এরা মদ পান করিয়া আর নাচ গান চলে ইগোর মধ্যে আরে, মদ পান করিয়া আর নাচ গান চলে ইগোর মধ্যে আরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লগে যে সাহাবী আছে আনর জিগাইলা ফামা তারা ওবা তারা যে গরম মধ্যে বাদ খাম হতরা, তোমার এই বিষয়ে কি মত তুমি খোঁচাই এই বিষয় বা দিয়ান দিন মাঝে তোমার কিতা মত, আমরা কিতা হইব হোক কাছে আমরা আপনি আমি কিতা জবাব দিব কই পারবেন আপনি আমি কইম আমিরুল মুমিনিন, আপনি তো বাদশাহ, আপনি এখন পুলিশ আনো এরা এই গড় সব অ্যাটাক করো, গড় আর ফলে বাঙ্গা, আমরা বাঙ্গ চান্স পাইছি এরা জেলে নিয়ে ভর্তি করো। আল্লাহু আকবার। কিন্তু লগে লগে সাহাবী ফরমাইছেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি কোরআন উল্টা কাম হতরা হক না সুবহানাল্লাহ। মাত বুঝছেন না কিতা ফরমাইছেন আমিরুল মুমিনিন আপনি কোরআন উল্টা কাম হতরা রে বা। আমরা হলো ওই লগি আমরা সামনে কেউ শিকায়ত করলে বড় মানুষ লোক না এতে শিকায়ত মনে হয় অপশন মনে হয় আছে, জায়েজ মনে হয় আছে, মনে হয় হুজুরে কথা হুজুরে করলে মনে হয় মনে কোনো লাইন মনে হয় আছে মনে হয়। আমিরুল মুমিনিন ঠুকিতে বলে আমিরুল মুমিনিন কোরআন আল্লাহ ফরমাইছেন ওলা তাজাসসু আইব খুদা না, তুমি তো আইব খুদিলি লাই রে বা, তুমি তো আইব খুদিয়া করতে বার করলা। লগে লগে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন উমরে গলতি করছে তুমি শুদ্ধ করছে রে বা, উমরে ভুল করিলিস। এর লাগি কোরআন আল্লাহ ফরমাইছে ওলা তাজাসসু অন্যর আইবরে তালাশ করা নাই আর। আমি আমার দিকে চাইতাম আমি কিতা করি আর আমার ভিতরে কত আইবগুলো আছে। আল্লাহ হাদিসের মধ্যে ফরমাইতরা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমরা জমিনের মধ্যে যখন অন্যর আইব দোষগুলোকে যখন লুকাইমু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোষগুলোকে লুকাই দিবা। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত আমরা অন্য মানুষের সাহায্য করার থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করার আরম্ভ করে দিবা। মাত বুঝছো নি তা হইছি আমরা অন্য সাহায্য করবো তা আল্লাহ আমরা সাহায্য করবা, আমরা অন্যর আইবরে লুকাইমু আল্লাহ আমরা আইবরে লুকাইবা। ইয়াদ রাখা আমরা জমিনে যদি কেউ বেইজ্জত করি কেউ আইবরে প্রকাশ যদি করিলাই কাল কিয়ামতের দিন খুদার কসম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকের সামনে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা অতীত থেকে যারা গেছেন গিয়ে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাবে তোমার এই সমস্ত আইবগুলা, তোমার এই সমস্ত আইবগুলা তুমি আমার বান্দারা জমিনে বেইজ্জত করছো, আজকে তোমার আমি বেইজ্জত করে আনলাম। জমিনে যখন এক মুমিন আর এক মুমিনের যখন বেইজ্জত করে তার সর খুঁটিয়ে খাফে। এক মুমিনের দাম আল্লাহর কাছে, এক মুমিনের দাম আল্লাহর কাছে আল্লাহর কাবার থেকে আরো দামি। দেখো কাবার থেকে আরো দামি। আজকে আমরা খারে একিলা বেইজ্জত হওয়া শুরু করি জমিনের মধ্যে আরে এদের ওয়াজ কেউ করে না বলা হয়। এক মুমিনের দাম কাবাতে নবীজি এক সাহাবীর ফরমাইতে ও সাহাবী তুমি তাওয়াফের সময় হইতরা, তুমি তো কাবা তাওয়াফ কথা হইতা কাবা কত না সৌভাগ্য সাদা হতো নবীজি কাবার সম্বোধন হতো কাবা তুমি হতো না দামি হতো না জিও ঠিক আছে, কিন্তু ইয়াই রাখিও আল্লাহর কাছে এক মুমিনের দাম তোমার থেকে বহুত বাড়িয়া। এক মানুষ যদি কাবা গড় যদি ভাঙ্গিলায় আল্লাহর তখন লাগতো না, এক মুমিনের দিলেও যদি কেউ আঘাত দিলে এতে বেশি আল্লাহর কষ্ট হয়ে যায়। এক মুমিনের দিলেও যদি কেউ আঘাত দিলে এতে বেশি আল্লাহর দুঃখ লাগে। এর লাগে আমার দোস্তর বুঝল ইমামের খাসিয়ত আমরা দেখা যায় একজন দুইজন যখন লড়াই লাগে তো তৃতীয় পর্যায়ে এগুলো ম্যাজিক দেখার থাকি আরে এটা দেখার থাকি ম্যাজিক দেখার থাকি এগুলো ইমানের পরিচয় নাই। আল্লাহ কোরআনে ফরমাইতরা وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। আল্লাহ ফরমাইতরা ইমানের শান লিগিয়া হুকুকুল ইবাদের মধ্যে একটা হক লিগে বন্দার হক লিগে যখন দেখো দুই বন্দা দুই মানুষের লড়াই করে তো 3 নম্বর জেন এদের হক লিগিয়া হক ফরমাইতরা এগুলো তোমার নফল খাম না হক লিগে ফাসলিহু বাইনাহুমা দুইজনের মাঝখানে লড়াইটা মিটাই দিবার চেষ্টা করো। এরপর যদি দেখো না মিটিতে না এগুলো দেখা যায় বড় জুলুম করে গ্রুপে
আর হিগু মজলুম, তাহলে তুমি জালিম রে তুমি ধরো, জালিম রে তুমি ধরো, যে তারে মজলুম রে মারা যে করার। এরপরে কিতা কথা তাও শেষ নাই। আল্লাহু আকবার, কোরআনে কিতা শিখাইছে, আল্লাহ কিতা শিখাইছে, তাও শেষ নাই রে বা। যখন লড়াই সামনে শেষ হতে বিতে আবার থাকতে পারে, বাদিকে আবার লড়াই করতে পারে না, না দুইজনে পুরা মিলাইয়া দিয়া একবারে বিতে কিতালে লড়াই হলো, সারা রহস্য খুদিয়া শেষ করে এরপরে তোমার খাম হইলে শেষ হইল, ওইলে গিয়ে আল্লাহ শিখাই দিচ্ছে, ওইলে গিয়ে হুকুকুল ইবাদ। আমরা মনে হয় আমি ফিরাকি করলাম, আমার সামনে আরেকজনে গিল্লা করে শেখায়ত করে, আমি আর তসবি মারিয়া ইটা তসবি খাম হইতো না, আমার সাথে লড়াই করে মানুষ মরি জিতরা ইটা, আর আমি বলি না আমার তো খাম না, খার খামটা খামটা খার খাম কে করতো। ওই বুটোর সময় আজেন নেই, বুটোর সময় রোজায় আর বুটে বড় জায়গা মিলবো, রোজা কি হাল হইবা তো বুঝা কইবা গিয়ে তুই 10 কোটি খাইছে, তোমার খাই বলে 10 কোটি খাইছে, খাইয়া কইব 10 কোটি খাইছে বলিয়া। ফাজিল মাত আর ফাজিল মাত থেকে নিজেরে বাঁচাই ওরা ফায়দা হইবা, ফাজিল মাত থেকে নিজেরে বাঁচাইয়া রাখি, আর নাই এবাদত কোনো লাইনে কবুল হইতো না যখন জানি বুঝি গল। নবীজি আমার সাহাবে কেরাম জিকাইলা বাবা কোজা গরিব মানুষ কে রেবা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো গরিব ব্যক্তিকে? সাহাবা কেরামে জবাব দিলা, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের ধারণা হিসাবে গরিব আমরা ওই ব্যক্তিকে বলি যার কাছে টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, কোনো কিছু নাই। নবীজি ফরমাইলা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মত গরিব ও ব্যক্তি যে কিয়ামতের দিন দুনিয়া জমিনে থাকা অবস্থা বহুত নামাজ পড়িছে, বহুত রোজা রাখছে, বহুত যাকাত দিছে, বহুত হজ করছে, আর বহুত নওয়াফিল ইবাদত করছে, কিন্তু ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা ফায়ু'তা মিন হাসানাতিহি ওয়া ইউ'তা মিন হাসানাতিহি। জমিনের মধ্যে হুকুকুল ইবাদ, খেরের উপর তুহমত লাগাইছে, খেরের মাল লুটিয়া খাইছে, এতিমর মাল খাইছে, বইন্তর হক দিছে না, আর খেরে গালিয়াইছে, খেরে হাত দিয়ে কষ্ট দিছে, ওটা খাম সারাতা করছে, খরিয়া মনে করে তো বহুত তার। আল্লাহু আকবার। বুজুর্গ হল হুকুকুল ইবাদ বহুত বিশাল এক বিষয়, আর সময় তাহলে মাতিলাম না আপনার বহুত তা আছে মাতার হুকুকুল ইবাদ সম্পর্কে। আপনি গড় বানাইতরা, আপনার গড় দেখা আরেক গড় সামনে গড় দেখা যায়, আপনার বিটা উষা দিতে না যাতে হি গড় মানে রয়েছে বা আটটি যায়, আর এগুলো কি আপনার হুকুকুল ইবাদ অন্তর্ভুক্ত। বুঝাইছি কিতা হয়েছে, আমরা কিতা করে মনে করি বা আর মাথা নিজে হল দিতে পারি, গিয়ে বানাইছে তে আমি এখন শুধু আনিও বলে তারা চিনাই পারলে আমি এতে উষা বিল্ডিং বানাই দিতে পারি। আমার দোস্ত বই নবীজি ফরমাইলেন না, আমার উম্মত গরিব ও মানুষ রেবা যেটা সারাতা করিয়া অন্যর হক তার উপর আছে, কিয়ামতের দিন যারা হক থাকবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকিয়া আনবা, নিয়া কইবা এখন তুমি কিতা চাও, হকর বদলা কিতা চাও, কইবা আমরা তো তার নেক আমল তিনতাম চাই। একজন তার নামাজ লইয়া যাইবে গিয়া, আর একজন তার রোজা লইয়া যাইবে গিয়া, আর একজন তার হজ লইয়া যাইবে গিয়া, আর একজন তার যাকাতর দিয়া যত আমল সব লইয়া যাইবে গিয়া। তান তো আবার হইছে মানুষ লাইন ধরাইলাম, মানুষ তো লাইন ধরাই লাগে। এক মাঝে এদিন মাসলা গুজি গেল আমার বেটা ডরাই গেছে, আর বলে আমার তো এক মানুষ আমার কাছে ভাই 30,000 টাকা, এই মানুষের কোনো লিঙ্ক পাইয়েন না, আমি 1 বছর হয়ে গেছি কিতা করতাম। বুঝে গেলে মানুষ ইমানদার, বলে ইমানদার মানুষ, বলে এক কাম করো ও টাকা তার নামে তুমি সদকা করে দিও, তার নামে। কিয়ামতের দিন তো এত 30,000 টাকা নিবার লেগে আইব না আল্লাহর কাছে, কিয়ামত আইবেন 30,000 টাকা নিবার লেগে, 30,000 নিবার লেগে আইব তো আবার করে তো আল্লাহ ফেসলা তো আল্লাহ করবা না, আল্লাহ ফরমাইবা তোমার 30,000 টাকা দিলাইছে দিও ব্যাংকে জমা হয়েছে, ও হে তারা তুমি শাড়ি দিও রেবা, ও আল্লাহ তারা শাড়ি দিবা, হক সুবহানাল্লাহ। মাত বুঝছি চিন্তা হয়েছে ইলা যদি কারোর হক থাকে কোনো লাইন নেই তোকেই ভাইয়েন না, তার নামে আমি সদকা করে দিই, কিয়ামতের দিন হেজন নিবার লেগে আইব, আল্লাহ দমলগে তোমার উবা উঠবা, তুমি কিতা নেওয়া তাইছি, বলে টাকা নেওয়া তাইছি, তোমার টাকা দিছে 30,000 টাকা লইয়া খাইছি, আল্লাহ ফরমাইবে হে রেবা ডরাই গেছি, ডরাই তোমার নামে সদকা করেছে, এর লাগে ও সদকা করার জন্য তোমার বিল্ডিং করবো, যখন গিয়ে মৌজ মারো, যাও তুমি হরইন থাকে, সত্য হয়ে গেছে। কিন্তু ইয়াই দেখো এরপরেও যদি কোনো মানুষ মারা গেলা, তার আমার হক নষ্ট করে লিছি, এখন কিতা করতাম কিতা, তার লাগে দোয়া করতাম মাগফিরাতুর আল্লাহ, ও মানুষে মাফ হয়ে দেবো আল্লাহ, আর ছাড়া কোনো রাস্তা নাই। বাদ বুঝছো নি, আমরা বেটাইতে বেটির মোর এগুলো হুকুকুল ইবাদ মনে করি না, নহয় এগুলো তো মনে আপন কাগর আপনা ঘর, এগুলো হুকুকুল ইবাদ। বাদ বুঝছো নি কিতা হয়েছি, অন্যর হক আরে এগুলো হক আদা করা জরুরি আর। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা এবং আমার ফেরা উম্মতরে সমস্ত হুকুকগুলো আদা করিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা তৌফিক দান ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير، ونفوض أمورنا إلى الله، إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. ما تقول لك
নামাজ পড়া পড়িবা